শুটকি ভর্তা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আমার কাছে তো গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা হলে আর কোনো মাছ মাংসের দরকারই হয় না। তো অনেক দিন পর আজকে শুটকি ভর্তা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রিজ থেকে শুটকিগুলো আমি আগেই বের করে রেখেছিলাম, গরম পানি দিয়ে হালকা একটু পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চলে যাব। রান্নার জন্য আমি প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু ধনিয়া কুচি করে রেখেছিলাম। তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়ে দিব। হালকা কিছু পরিমাণ জিরা আর কালো জিরা দিয়ে দিব ফোড়নে। তো এর মধ্যে পরিমাণ মতো যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ব্রাউন ব্রাউন কালার করে নেব। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ব্রাউন কালার করে নেব, যাতে পরবর্তীতে আরও ভালোভাবে কষানো না লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, প্রায় একদম কালারটা অন্যরকম চলে আসছে। এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আমার কাছে তো শুটকির মধ্যে আদা বাটা রসুন বাটা দিলে ভালোই লাগে। অনেকেই বলে খেতে পারে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে, যার কারণে আমি আদা বাটা রসুন বাটা দিই। তো হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা আমি লাস্টে দেব, কারণ ওটা দিলে আপনার শুটকির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে। যাই হোক, একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু পরিমাণে পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর ওপরে যখন এরকম তেল তেল ভাব চলে আসবে, তো আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক দিন আগের শুটকি, কালারটা একটু কেমন হয়ে গেছে, তবু মাশাআল্লাহ ভালোই হয়েছে আর কি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আরেকটা চুলাতে আমি তরকারি উঠিয়ে দিয়েছিলাম মাছের, তো সেটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমার পানিগুলো প্রায় দেখেন একদমই হয়ে গেছে। চাইলে আপনারা অল্প পরিমাণে পানি দিয়েও কষিয়ে নিতে পারেন। আমার সেটা দরকার নেই, প্রায় একদম হয়ে গেছে, যার কারণে এটা অপশনাল। তো আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি যে ধনিয়া কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ওপর দিয়ে ধনিয়াটা দেওয়ার পর 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আরেকটু ভাজা ভাজা করে নেব, একদম ভর্তার মতো। অনেকেই ভুনাও বলে থাকে, শুটকি ভুনা, কিন্তু আমি ভর্তাই বলে থাকি আর কি। যাই হোক, ভর্তাতে আমার প্রায় রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে একদম পুরো রেডি ভর্তাটা আমার। এখনও কথা বলতে বলতে মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে। যাই হোক, ভর্তাটা সত্যি খেতে অনেক অসাধারণ হয়েছিল। রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা কালার। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।